হ্যালো এভরিওয়ান, তো চলো আজ মায়ের হাতে বানানো পিঠে কিভাবে বানায় মা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো, দুপুর থেকে মা ভিজিয়ে রেখেছিল চাল, তো বিকেলবেলা বানিয়েছিল। তো এই দেখো এখন মিক্সিতে পেস্ট করছে। তো বেশ কিছুটা পেস্ট হয়ে গেছে, তখন পেস্ট করছে। তো সন্ধ্যার দিকে, প্রায় কালকের সন্ধ্যার দিকে বানিয়েছিল মা। কি পিঠে বলো তো, তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তোমাদের সাথে। তো এই দেখো, এখন বৌদি ভাই এখানে ফেটে দিচ্ছে, আর মা ওইদিকে কড়াইতে তেল দিয়েছে। তো এদিকে এখন ভাজা হবে গুড় পিঠে। মানে আমাদের এইদিকে গুড় পিঠে বলে, আর তোমাদের ওইদিকে কি বলে এই পিঠেটা, সেটার নামটাই তোমরা কমেন্ট সেকশনে জানিও ঝটপট। তারপরে ওইদিকে বেশ কিছুটা রয়েছে, ওটা বানাবে মানে সরু পিঠে, মানে সেই গেঞ্জি পিঠে যেটাকে বলে, সরু পিঠে বানাবে। তো এখন বানাচ্ছে গুড় পিঠে। দেখো একটাই দেখো ছেড়ে দিচ্ছে, বেশ ফুলবে। এই দেখো তেলে এখন ছেড়ে দিয়েছে। আমরা যখন ছোট ছিলাম, মানে ছোট এখনও, যখন মা এরকম পিঠে ভাজে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম দেখি, খুব ভালো লাগে, খুব মজা লাগে যে পিঠেটা কখন ফুলবে কখন ফুলবে। যখন লুচিও বানানো হয় তখন ওরকম দেখি, মানে কখন লুচিটা ফুলবে কখন লুচিটা ফুলবে, সেই রকম একটা ব্যাপার। তো এরকম দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম কোনটা ফুলবে বেশি, কোনটা ফুলবে বেশি এরকম। তো ফাইনালি এটা ফুলেছে, অনেক চেষ্টা করার পর এটা একটু ফুলেছে। তো গুড় পিঠে বানানো হয়ে গেলে তারপর লাস্টে বানাবে মানে সরু পিঠে। তো বেশ কয়েকটা মানে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর তোমরা জানাও তো বন্ধুরা, তোমাদের কোন পিঠেটা বেশি ফেভারেট? তো এই তেলে ভাজা গুড় পিঠেটা বেশি ফেভারেট, না সরু পিঠেটা ফেভারেট বেশি? তো সেটাও জানিও। তো আমার তো এই গুড় পিঠেটা বেশ লাগে, খেতেও মিষ্টি লাগে আর খুব ভালো লাগে। তো মা আমার সন্ধ্যাবেলায় এরকম মানে টুকিটাকি নাস্তা বানাতে থাকে। তো আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো এইদিকে বানাচ্ছে এখন গেঞ্জি পিঠে। এইটাকে আমরা মানে সরু পিঠেও বলে থাকি, গেঞ্জি পিঠেও বলে থাকি। মানে গেঞ্জির মতন, মানে সাদা ধপধপে হয় আর পাতলা পাতলা হয় গেঞ্জির মতো, তাই এটার নাম হচ্ছে গেঞ্জি পিঠে। তো এই দেখো এটাকেও মা এরকম কড়াতে ছেড়ে দেয়, আর এরকম ঘোরাতেই থাকে যতক্ষণ না গোল মনের মতন গোল না হয়, ততক্ষণ এরকম ঘোরাতেই থাকে। তো যখন দেখবে যে ফাইনালি পুরো গোল হয়ে গেছে, তখন তো গ্যাসটা চালিয়ে দিয়ে আবার এটাকে চাপা দিয়ে দিতে হয়। তো বেশ কিছুক্ষণ চাপা দিয়ে পর, মানে 1-2 মিনিট জাস্ট চাপা দিয়ে দিলে, মানে খুলে দিলেই এটা হয়ে যায়, পুরো গেঞ্জি পিঠে হয়ে যায়, সরু পাতলা। আর এটাও খেতে বেশ লাগে। তো এই দেখো এখানে হচ্ছে গুড় পিঠে ভাজা হয়ে গেছে, তো আমি তো এটাই খাবো। তো এটা আমার ফেভারিট। তো তোমাদের কোনটা ফেভারিট ঝটপট কমেন্ট সেকশনে জানিও। তো এই দেখো তুলতুলে হয়েছে, কারণ এটা হচ্ছে চালের বানানো হয়েছে বলে তাই তুলতুলে হয়েছে। আর একটা ময়দা সুজিরও বানানো হয় গুড় পিঠে, সেটা অতটা মানে তুলতুলে হয় না। তো এটাকে এখন এরকম করে সাজিয়ে রেখে দিচ্ছে একটার পর একটা, নালে চিপকে যাবে না, পুরো পাতলা। এই দেখো চিপকেও গিয়েছিল। তো এত পাতলা এই পিঠেগুলো পুরো হাতের মুঠোয় চলে আসছিলো, ওই জন্য মা বলে একটার পর একটা এরকম সাজিয়ে রেখে দিই, তাহলে চিপকাবে না আর কি। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের যদি ভালো লাগে একটা এই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো আর জানিও তোমাদের কোন পিঠেটা ফেভারিট, তবেই না আমি জানতে পারবো যে আমার বন্ধুদের কোন পিঠেটা ফেভারিট। তো আমার মায়ের এরকম টাকি নাস্তা মানে চলতেই থাকে। সন্ধ্যা হলেই মা ভাবে এটা বানাবো, আজ ওটা বানাবো। তো অন্য দিন অন্য কোনো ভিডিওতে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অন্য কোনো ভিডিওতে আবার মায়ের একটা ভিডিও শেয়ার করব, নাস্তার ভিডিও। চলো বাই বাই।